হ্যালো এভরিওয়ান, রাশিয়া খুঁজে নিয়েছে মারণ রোগ ক্যান্সারের ভ্যাকসিন, যার জন্য এত শত মানুষ এতদিন ধরে ওয়েট করেছিল, যার জন্য এত শত ডক্টর দিনের পর দিন ধরে গবেষণা করছিল। সেটির সন্ধান পাওয়া গেছে রাশিয়ায়। এখানে আপনাদের একটা কথা জানিয়ে দিচ্ছি, এই ভ্যাকসিনটি যাদের ক্যান্সার হয়েছে তাদের জন্য কিন্তু না। রাশিয়ান সায়েন্টিস্টের কথা অনুসারে যদি একটি সুস্থ স্বাভাবিক মানুষ এই ভ্যাকসিনটি নেয় তাহলে ক্যান্সার হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। রাশিয়া তাদের দেশকে ক্যান্সার মুক্ত করতে চায়, যার জন্য রাশিয়া এই ক্যান্সার ভ্যাকসিনটি ফ্রিলি ডিস্ট্রিবিউট করবে। অন্যান্য রিপোর্ট থেকে শোনা যাচ্ছে যে রাশিয়া তার ফ্রেন্ডলি কান্ট্রিদেরকেও ফ্রিলি বা খুব স্বল্প মূল্যে এই ভ্যাকসিনটি ডিস্ট্রিবিউট করতে পারে। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ভ্যাকসিনটির দাম কীরকম হতে পারে। এই ভ্যাকসিনটির একটি ডোজের দাম 3 লাখ রুবেল। রুবেল হচ্ছে রাশিয়ান কারেন্সি, ইন্ডিয়াতে ধরে নাও রাফলি 2.5 লাখের মতো পড়বে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আগে, তাহলে বুঝতে পারবেন যে 1 রুবেল ইজ ইকুয়াল টু 2 রুপিস ছিল। রাশিয়ার কারেন্সির তখন একটু ভ্যালু ছিল, কিন্তু যুদ্ধের ফলে রাশিয়ার উপর বিভিন্ন স্যাংশন লাগায় তাদের কারেন্সির ভ্যালু অনেকটাই কমে যায়। 1 রুবেল ইজ ইকুয়াল টু 85 পয়সা হয়ে গেছে বর্তমানে। ক্যান্সার ভ্যাকসিন খোঁজ রাশিয়ার জন্য একটা বিশাল গেম চেঞ্জিং মুভ হতে চলেছে, যার জন্য রাশিয়া বিশাল পরিমাণে লাভবান হতে পারবেন। রিসেন্টলি রাশিয়ার সায়েন্টিস্টের ইন্টারভিউ থেকে জানতে পারা যায় যে রাশিয়ার যে ক্যান্সার ভ্যাকসিনটি মানুষদেরকে দিবে সেটি কিন্তু সবাইকে একই রকমভাবে নয়। এর মানে ভ্যাকসিন তো একটাই, কিন্তু ভ্যাকসিন দেওয়ার আগে তার ব্লাড গ্রুপ টেস্ট এবং ব্লাড গ্রুপ কী এবং হেলথ সম্পর্কে হালকা পাতলা একটু চেক করতে পারে, এবং চেক করার পর সেই অনুযায়ী ভ্যাকসিনও হালকা পাতলা একটু চেঞ্জ করতে পারে। এই ক্যান্সার ভ্যাকসিনকে নিয়ে পুতিন নিজেও অনেকটাই অ্যাক্টিভ ছিলেন, তাই বেশ কিছুদিন আগে তার একটা ভিডিওতে তিনি বলেছিলেন এই ক্যান্সার ভ্যাকসিনকে নিয়ে অনেকটাই আমরা তাদের কাছে পৌঁছে গেছি। তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।